হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু WB এক্সামসওয়ালা পাওয়ার্ড বাই ফিজিক্সওয়ালা। তো আজকে আমাদের দেশের লোকসভা ইলেকশনের রেজাল্ট বেরিয়েছে 4 জুন 2024। সকালে একটা ভিডিও নিয়ে আসলাম, ট্রেন্ডগুলো দেখালাম। এখন আমরা বলতে পারবো যে কে গভর্নমেন্ট ফর্ম করছে। তো আমরা ডাইরেক্টলি চলে যাব ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ওয়েবসাইটে, যেখানে দেওয়া আছে জেনারেল ইলেকশন। এইখানে গিয়ে আমরা পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সির ইলেকশনগুলো দেখব। তার সহিত দুটো রাজ্যের, 4টে রাজ্যে বেসিক্যালি আন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, অরুণাচল প্রদেশ আর সিকিমেরও ভোট হয়েছে, তো সেটাও আমরা দেখে নেব। এইদিকে যখন চলে আসছি তো কি দেখতে পাচ্ছি, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, এখন এই মুহূর্তে যখন আমরা ভিডিও শ্যুট করছি তো আমরা পেয়েছি যে বিজেপি এখানে দেখতে পারেন 239 সিঙ্গল লার্জেস্ট পার্টি হিসাবে বেরিয়েছে, 239 সিটস। কিন্তু কি মেজরিটি পেয়েছে? না, এখন অবধি বিজেপি একা মেজরিটি পায়নি, যেটা ম্যাজিক ফিগার হলো 272, সেটা পায়নি। তার সঙ্গে কংগ্রেস এখানে দেখুন, যেটা লাস্ট লোকসভায় 52 সিটসে ছিল, এখন এবার অনেক ভালো করে 99 সিটসে গেছে। আর সবচেয়ে ভালো এখানে করেছে যদি ইন টার্মস অফ দেখা যায় তো এসপি, যে ইউপিতে লড়েছিল, আর ইউপি ইন টার্মস অফ লোকসভা সিট সবচেয়ে বড় রাজ্য, 80টা সিট রয়েছে, সেখানে মোটামুটি 38 সিটসের উপরে লিড করছে, কিছুটা জয়ও লাভ করেছে। ঠিক, তো এইবার আমরা চলে যাই যে কী দেখাচ্ছে। তো আপনারা দেখতে পারেন বিজেপি 104 ওন 135-এ লিড করছে, সিমিলারলি 43 তে কংগ্রেস আর 56-এ লিড করছে। তো এখানে ফিগার দেখতে পাচ্ছেন 239। এইবার নেক্সট কোশ্চেন আসলো যে ভোট শেয়ার দেখা যাক। তো বিজেপির ভোট শেয়ার অবশ্যই এবার কমেছে লাস্ট ইয়ার রেসপেক্ট, মানে লাস্ট লোকসভা রেসপেক্টে 36.74-এ এসে দাঁড়িয়ে গেছে। এদিকে কংগ্রেসের ভোট শেয়ার মোটামুটি এখানে 21.44%-এর দিকে গেছে। বাকি বিভিন্ন পার্টি এখানে রয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছেন সমাজবাদী পার্টি 38 লিডিং, তারপরে তৃণমূল কংগ্রেস 28, সিপিআইএম যেটা হলো 4টের মধ্যে, আম আদমি পার্টি 3টে, অরবিন্দ কেজরিওয়াল আম আদমি পার্টি, শিবসেনা রয়েছে, আর বিভিন্ন যেগুলো ভারতের মধ্যে পার্টি রয়েছে। এইবার আমাদের প্রশ্ন যে হুইচ পার্টি উইল ফর্ম দ্য গভর্নমেন্ট। কারো তো ক্লিয়ার মেজরিটি নেই, তাহলে আপনি জানবেন যে জেনে থাকবেন যে আমাদের দেশে গঠবন্ধন কিংবা অ্যালায়েন্স হয়। এবার ইন্ডিয়া অ্যালায়েন্স ছিল, একটা এনডিএ অ্যালায়েন্স ছিল। ইন্ডিয়া অ্যালায়েন্স ইজ লেড বাই কংগ্রেস আর বিভিন্ন পার্টি, সঙ্গে এনডিএ অ্যালায়েন্স মানে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, যেখানে বিজেপি আলটিমেটলি লিড করছে, আর এরা ম্যাজিক ফিগার পেয়ে যাচ্ছে 272টা। কী করে? 239 সিটস যদি বিজেপি পাচ্ছে, তার সহিত কি হচ্ছে, জেডিইউ, টিডিপি আর শিবসেনা যেটা রয়েছে একনাথ সিন্ডের, তার সঙ্গে এনসিপি একটা রয়েছে অজিত পাওয়ারের, বা বিভিন্ন ছোট ছোট পার্টি জেডিএস বা অন্য কিছু ছোট রাজ্যে ছোট প্রান্তের পার্টিগুলো রয়েছে, ওরা মিলে মোটামুটি 290-এর কাছাকাছি এরা গিয়ে দাঁড়াচ্ছে। তো এরা আলটিমেটলি যদি ইলেকশন রেজাল্ট এটা থেকে যায়, ডিক্লেয়ার হয়, তো বিজেপি, এনডিএ লেড বাই বিজেপি গভর্নমেন্ট ফর্ম করবে, আর এখন আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমরা দেখতে পাবো। তো এইবার যে হবে, এটা ক্লিয়ার মেজরিটি নেই, এটা ক্লিয়ারই একটা কোয়ালিশন ফর্ম অফ গভর্নমেন্ট, বিজেপি কোনো মেজরিটি পায়নি। ঠিক, তো এটা আমাদের লোকসভার ইলেকশন। তার সহিত আপনাদেরকে কিছু বলে দিই যে এইবার কিছু কনস্টিটুয়েন্সি অ্যাসেম্বলি ইলেকশনও হয়েছিল। অ্যাসেম্বলি ইলেকশন মেজরলি দুটো রাজ্যের আপনার দেখতে হয়। তো একটা আন্ধ্রপ্রদেশে, সেখানে টিডিপি, তেলুগু দেশম পার্টি, এইটা গভর্নমেন্ট ফর্ম করতে চলছে, যেখানে দেখুন 175 থেকে 135 সিট পেয়ে যাচ্ছে। এইদিকে সবচেয়ে বড় একটা চেঞ্জ হয়েছে, যেটা আপনাদেরকে বলে দিই ইন টার্মস অফ পার্টি, দেখুন উড়িষ্যা 147 সিটস রয়েছে কোথায়, কনস্টিটুয়েন্সি অ্যাসেম্বলিতে, সেইটাতে বিজেপি পেয়েছে 79। এটা একটা খুবই বড় চেঞ্জ যেটা আমরা দেখতে পাচ্ছি ইন উড়িষ্যা। এতদিন অবধি কার গভর্নমেন্ট? বিজেপি, বিজু জনতা দল লেড বাই নবীন পটনায়কের গভর্নমেন্ট ছিল। অনেক দিন পর এখানে দেখুন যে আর কেউ কাছাকাছিও আসছে না, এখানে 79 পেয়ে গেছে বিজেপি, 50 বিজেডি, আইএনসি 14, সিপিএম একটা, আইএনডি 3টে। তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে রেজাল্ট মোটামুটি ডিক্লিয়ারের দিকে গেছে। 47 লিড করছে, 32 এখানে জিতে গেছে বিজেপি। আচ্ছা, এখানে ম্যাজিক ফিগার 147-এ যদি আপনি ভাগ করবেন তো মোটামুটি 74-এর কাছে চলে আসছে, 74-75। তো সেটা অলমোস্ট এখানে পাচ্ছে বিজেপি। যদি এটাকে মেনটেন করে তাহলে বিজেপি উড়িষ্যাতে নিজের গভর্নমেন্ট ফর্ম করছে। ঠিক, তো এইটা আমাদের ইলেকশন নিয়ে ভিডিও। আশা করছি আপনার ভালো লাগবে, ইনফরমেটিভ ভিডিও থাকবে। আপনাদের জন্য কিছু হোমওয়ার্ক দিয়ে যাচ্ছি যে আমাদের দেশে যে লোকসভা ইলেকশনটা হলো, এটা কত নম্বরের লোকসভা ইলেকশন হলো, তার সহিত ইলেকশনটাকে কন্ডাক্ট করলো কে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। সেই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কোন আর্টিকেলের মধ্যে রয়েছে। ঠিক, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কোন আর্টিকেলের মধ্যে রয়েছে, তার সহিত একটা আর হোমওয়ার্ক, কোন ভোট বা কোন ইলেকশনটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কন্ডাক্ট করে না। 3টে হোমওয়ার্ক দিলাম, লোকসভা,
লোকসভা ইলেকশন কত নম্বরের, সঙ্গে কি বললাম যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কোন আর্টিকেলের মধ্যে রয়েছে, আর দেশের কোন ইলেকশন সেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কন্ডাক্ট করে না। থাক, এখানে আমরা শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ এ নাইস ডে।